ফ্রেন্ডস, যৌন চাহিদা এবং যৌন ক্ষমতা এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যেই থাকে এবং প্রত্যেকটি মানুষ তার জীবনের শেষ দিন পর্যন্ত এই ক্ষমতা বা ইচ্ছাকে বজায় রাখার চেষ্টা করে। কিন্তু মানুষের শরীরের বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা, আনহেলদি লাইফস্টাইল এবং আনহেলদি ফুড হ্যাবিটসের কারণে এই যৌন সমস্যা মানুষের মধ্যে কিন্তু ক্রমাগতিতে বেড়েই চলেছে। বিশেষ করে আমাদের খাদ্য তালিকায় আমাদের অজান্তে এমন কিছু খাবার এসে ঢুকে পড়েছে যে খাবারগুলি প্রতিনিয়ত আমরা খেয়ে চলেছি এবং সেই খাবারগুলি পুরুষ এবং মহিলা নির্বিশেষে তাদের যৌন ক্ষমতা এবং যৌন ইচ্ছাকে শেষ করে দিচ্ছে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5টি খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু এই যৌন চাহিদা এবং যৌন ক্ষমতাকে হ্রাস করে দিচ্ছে বা কম করে দিচ্ছে। শুধু তাই নয়, পুরুষদের ক্ষেত্রে তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল ডাউন হয়ে যাচ্ছে, তাদের শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে এবং মহিলাদের মধ্যেও প্রজনন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 5টি খাবারের বিষয়ে জেনে নেন যে খাবারগুলি অবশ্যই আমাদের প্রত্যেককে অ্যাভয়েড করে চলা উচিত। থামস আপ, কোকোকোলা, পেপসি এই সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কসের পরিবর্তে আজকাল অনেকেই ডায়েট কোক খান। তার কারণ ডায়েট কোকে ক্যালোরি খুব কম মাত্রায় থাকে। দেখুন, এইখানেও কিন্তু একটা সমস্যা রয়েছে। তার কারণ যে সমস্ত ডায়েট কোক মার্কেটে পাওয়া যায় তার মধ্যে চিনি হয়তো ব্যবহার করা হয় না, কিন্তু তার মিষ্টি স্বাদকে বজায় রাখার জন্য সেই সমস্ত কোম্পানি তার মধ্যে হয় ব্যবহার করে প্রচুর পরিমাণে সস্তার স্যাকারিন, আর না হলে অ্যাসপার্টেম নামক বিশেষ এক ধরনের আর্টিফিশিয়াল সুইটনার, যে অ্যাসপার্টেম পুরুষ এবং মহিলা উভয়ের শরীরেই ডোপামিন এবং সেরোটোনিন হরমোনের মাত্রাকে কম করে দিচ্ছে, ডোপামিন এবং সেরোটোনিনের প্রোডাকশনকে কম করে দিচ্ছে। তার ফলে আপনার যৌন চাহিদা বা যৌন ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে কমে আসতে দেখতে পাওয়া যায়। আর সাধারণ কোল্ড ড্রিঙ্কসগুলির কথা তো বলার অপেক্ষায় রাখে না। একটি 300 ml এর যদি আপনি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেন, তার মধ্যে দিয়ে আপনার শরীরে 9 থেকে 10 চামচ চিনি প্রবেশ করছে। আর এই অতিরিক্ত মাত্রাতে চিনি বা সুগার আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে ডাউন করে দিতে পারে, যে অতিরিক্ত পরিমাণে সুগার আপনার স্পার্ম কাউন্টকে কম করে দিতে পারে, আপনার স্পার্মের মর্টিলিটিকে কম করে দিতে পারে। তাই এই সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। মার্কেটে যে সমস্ত প্যাকেট বন্দি চিজ পাওয়া যায়, এছাড়া আজকাল খুবই জনপ্রিয় খাবার আপনার পিৎজা, বার্গার, হটডগ, এই সমস্ত খাবারের মধ্যে যে চিজ ব্যবহার করা হয় তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট। তার কারণ ওই চিজ তৈরি করার জন্য ব্যবহার করা হয় হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল। আর এই ট্রান্স ফ্যাট আমাদের রক্ত চলাচলের যে সমস্ত আপনার আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলির মধ্যে গিয়ে জমাট বাঁধে, তার ফলে রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয়। ব্লাড সার্কুলেশন যখন কমে যাবে, আমাদের যে সমস্ত জেনিটাল অর্গান রয়েছে বা যৌনাঙ্গ রয়েছে, সেই যৌনাঙ্গর মধ্যেও কিন্তু ব্লাড সার্কুলেশনের মাত্রা অত্যাধিক পরিমাণে কমে যায়। যখন আমাদের যৌনাঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশনের মাত্রা কমে যাবে, তখনই কিন্তু এই যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতাও ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া যায়, সেটি পুরুষ হোক বা মহিলা হোক। বাড়ির বাইরে বের হলে বাড়ির থেকে জল ক্যারি করে নিয়ে যাওয়া আমাদের একটা বোঝা বলে মনে হয়। তার কারণ বাইরে বেরিয়ে 10 টাকা 20 টাকা দিলে আমরা জলের বোতল কিনে অনায়াসে খেতে পারি, কিন্তু ওই জলের বোতল যে প্লাস্টিক দিয়ে তৈরি হয়, সেই প্লাস্টিক কারখানাতে এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ব্যবহার করা হয় ওই বোতল তৈরির সময়তে। সেটি হলো বিসফেনল এ। এই বিসফেনল এ একটি হাইলি কার্সিনোজেনিক কেমিক্যাল, যা আপনার শরীরে ক্যান্সারের ঝুঁকি তো বৃদ্ধি করেই,
তার সাথে সাথে আপনি যখন দীর্ঘদিন ধরে এই প্লাস্টিকের বোতলে জল খাবেন, পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন এই রকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের সিক্রেশন এবং প্রোডাকশন কমে যায়। তার সাথে সাথে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের লেভেলও কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। তার ফলে মহিলারা কিন্তু হেলদি এগ প্রডিউস করতে পারে না, যেটি তার প্রজনন ক্ষমতাকে ব্যাঘাত ঘটাতে পারে। আজকাল আমরা কোনো ব্যথা কম হওয়ার জন্য, হজমের জন্য, ঘুমের জন্য, তারপর আপনার অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য, এছাড়া বার্থ কন্ট্রোল পিল যেগুলি পাওয়া যায় সেগুলি চিকিৎসকের পরামর্শ ছাড়াই আমরা অবলীলাক্রমে ব্যবহার করি। এই প্রত্যেকটি মেডিসিন যদি আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করেন, যদি পারফেক্ট ডোজে যদি আপনি ব্যবহার করতে না পারেন, বা কোন শারীরিক সমস্যার জন্য কোন কম্পোজিশনের প্রয়োজন এই বিষয় জেনে যদি আপনি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার সার্বিক শরীরের ক্ষতির সাথে সাথে আপনার সেক্স লাইফের মধ্যেও কিন্তু খুব একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া তো দূরের কথা, চিকিৎসকের প্রেসক্রিপশন সহ যদি আপনি কোনো মেডিসিন দীর্ঘদিন ধরে খাচ্ছেন এবং তার ফলে যদি আপনি দেখছেন যে আপনার লিবিডো বা সেক্স ডিজায়ার ধীরে ধীরে কমে আসছে, তাহলে সেই বিষয়টি আপনার চিকিৎসকের সাথে খোলাখুলি আলোচনা করুন এবং চিকিৎসকের পরামর্শ সহ সেই সমস্ত মেডিসিনগুলি চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করুন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যালকোহল। দেখুন, বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে অ্যালকোহল কিন্তু ইনস্ট্যান্ট আপনার সেক্স ডিজায়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, কিন্তু যদি আপনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রাতে অ্যালকোহল খাচ্ছেন, সেটি আপনার ওবেসিটি বা ওভারওয়েটের সমস্যা সৃষ্টি করতে পারে, আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা সৃষ্টি করতে পারে। তার ফলে এই ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে ডাউন করে দেয়। তার ফলে পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন এই রকম ধরনের সমস্যা যেমন দেখতে পাওয়া যায়, মহিলাদের ক্ষেত্রে সেক্সুয়াল স্টিমুলেশন কমে যায় এবং যৌন সঙ্গমের সময় তার যৌনাঙ্গের মধ্যে অতিরিক্ত ব্যথা হওয়ার মতন কিন্তু সমস্যা দেখতে পাওয়া যেতে পারে, যেটি তার যৌন জীবনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাই আপনি পুরুষ হন বা মহিলা হন, এই অ্যালকোহল থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন এবং যদি আপনি প্রতিনিয়ত অ্যালকোহল খাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে অ্যালকোহল খাওয়া কিন্তু ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।